বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রাম জঙ্গলমহল জু থেকে। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। আর এখন আমরা চলে যাব এখান থেকে কনকদুর্গা টেম্পল দেখতে এবং তারপরে চিল্কিগড়ের রাজবাড়ি। এখন যাচ্ছি কনকদুর্গা টেম্পল দেখতে, আর 12 কিমি পথ বাকি। রাস্তা ভীষণ খারাপ, খারাপ রাস্তায় অ্যাভয়েড করতে চাইলে আসার দরকার নেই। ভয়ঙ্কর ভয়ঙ্কর গাড্ডা, আগে জানলে আমি এই রাস্তাতে আসতাম না, এটা না দেখেই চলে যেতাম বাড়ি। কিছু করার নেই, কোনো আপডেটেড ভিডিও নেই ফেসবুকেতে বা ইউটিউবেতেও। এখানে একটা হোটেল ছিল, প্রপার গ্রাম্য এরিয়াতে এসে গেছি। ঘর বাড়িগুলো দেখলে দেখাবে মাঝে মাঝে, ঘর বাড়িগুলো দেখলে বুঝতে পারবো। এই যে দেশি মুরগ দেখতে পাচ্ছি, এরকম মুরগ আর দেখা যায় না। এই যে ঘরটা দেখি দাও, ঘর আর গাড়িটা। মেন রোড এসে গেলাম। এই রাস্তাটা মেন রোড দিয়ে আসতো না, এটা এত ঘুরি ঘুরি যেখানে সেখান দিয়ে আনলো। গুগল রাস্তা দিয়ে আনলো, খারাপ রাস্তা দিয়ে। ভিডিও চালিয়েছিল তো, তো 1 সেকেন্ড এইসবে হলো। রাস্তা দেখছো, এখনো সব লেখাও হয়নি, এখানে নতুন রাস্তা। মাইলস্টোনগুলো এখনো সব সাদা হয়ে আছে, মানে রং তুল রাস্তা। এটা সবে মাত্র হয়েছে রাস্তা। বন্ধুরা, তোমরা দেখো মেন রাস্তা ছেড়ে আমরা এখন ডান দিকে এখান দিয়ে ঢুকে পড়ছি কনকদুর্গা টেম্পলে যাওয়ার জন্য। এখান থেকে আর খুব বেশি হলে 300-400 মিটার পথ হবে। এই জঙ্গলের ভিতর দিয়ে সোজা চলে গেলেই কনকদুর্গা টেম্পলের মেন গেট। এসে গেছি কনকদুর্গা টেম্পল, তাই তো? ওই তো কনকদুর্গা মন্দির, চিল্কিগড়। ছবিটা নিয়েছো? যদিও এই গেটটাকে মেন গেট বললে ভুল হবে, কারণ এটাকে প্রথম গেট বলা যেতে পারে। খুব সুন্দর জায়গাটা। এই যে বাঁদিকে ছোট্ট ঘরটি দেখা যাচ্ছে, এর বাঁদিক দিয়ে চলে গেলেই কনকদুর্গা টেম্পলের মেন রাস্তা। অনেকটা হাঁটা জানো তো? হ্যাঁ, ওরে বাবা, অনেক বলতে খুব অনেক নয়। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে কনকদুর্গা টেম্পলের দিকে যাচ্ছি এখন আমরা। তোমরা দেখতে পাচ্ছ এর চারপাশে বিশাল বিস্তৃত বনভূমি, প্রায় 61 একর বিশাল ভেষজ বন এটা, যা হোলি ফরেস্ট নামে পরিচিত। এখানে সেল, আখড়া, কুচিলা এবং বিভিন্ন রকমের রোগনাশক গাছ এবং উদ্ভিদ রয়েছে। এছাড়াও এই বনভূমিতে স্থানীয় জীববৈচিত্র্য যেমন লেঙ্গুর, পাখি ও অন্যান্য প্রাণীদেরও দেখা যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ এবং ঐতিহ্যমূলক সংস্কার কাজ শুরু হয়েছে এখানে। চত্বর পুনর্নির্মাণ, পার্কিং, বাথরুম এবং শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। ঠিক আছে। এইদিকে হরিণ ছিল, এটাই তো।
ওই যে মন্দির এসে গেছে, কনক দুর্গা মন্দির ওইখানটা হয়েছে। এবার কনকদুর্গা মন্দির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিই। ঝাড়গ্রামের চিল্কিগড় অঞ্চলে অবস্থিত কনকদুর্গা মন্দির প্রায় 500 বছরের পুরনো একটি জনপ্রিয় উপাসনালয়, যা স্থানীয় ইতিহাস ও লোককথার সঙ্গে গভীরভাবে জড়িত। এই মন্দিরটি প্রায় 500 বছর পূর্বে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয় বলে বিশ্বাস করা হয়। কনক এই শব্দটি এসেছে স্বর্ণ বা গোল্ড থেকে। রাজা স্বপ্নে নির্দেশ নিয়ে তার রানীর সোনার কাঁকন দিয়ে এই মূর্তি তৈরি করেছিলেন। প্রাচীন মূর্তি বেশ কয়েকবার চুরি হলেও বর্তমানে এখানে অষ্টধাতুর তৈরি নতুন মূর্তি আছে। অতীতে দুর্গাপুজোয় নবমীর দিনে নরবলির প্রথাও কিন্তু এখানে ছিল, তবে পরে এই প্রথা বন্ধ করে মহিষ বলিতে বদলে যায়। বলি দেবার পর সেই মাংস নির্দিষ্টভাবে রান্না করা হতো এবং স্থানীয়রা বিশ্বাস করে বিরামভোগ বলা ওই ভোগ রান্না করতেন দেবী নিজেই। অষ্টমীর গভীর রাতে জঙ্গলে গোপনভাবে নিয়ম অনুযায়ী বলি দেওয়া হয়। আগাম নির্ধারিত সময়, স্থান ও অঞ্চলে শুধুমাত্র পুরোহিত ও রাজপরিবারের সদস্যরাই অংশ নেন। আর নবমীর দিন দেবীর উদ্দেশ্যে হাঁসের ডিম, শাক ভাজা, পান্তা ভাত ইত্যাদি পরিবেশন করা হয়। এক কিংবদন্তি অনুযায়ী পুরোহিত একসময় মারা যান ক্ষেত্রের বিষাক্ত সাপের কামড়ে, কিন্তু স্বপ্নে দেবীর আশ্বাস পান ও পরবর্তীতে এই এলাকায় কালো খরিশসাপ আর কখনো দেখা যায় না। এই মন্দিরটি শুধু একটি পূজাস্থান নয়, বরং ইতিহাস, লোককথা, আদিবনের রহস্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত মিলনস্থল। এই কনকদুর্গা মন্দিরের একবারে পাশ দিয়ে যে নদী বয়ে গেছে তার নাম ডুলুং নদী। ডুলুং নদী মূলত ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গল দিয়ে প্রবাহিত। এটি সুবর্ণরেখা নদীর একটি উপনদী। কনকদুর্গা মন্দির একেবারে এই নদীর তীরেই অবস্থিত। শান্ত নিরিবিলি পরিবেশ, চারপাশের বন আর নদীর ধারা মিলে জায়গাটিকে একেবারে রহস্যময় ও পবিত্র আবহ দেয়। পূজার সময় ভক্তরা নদীতে স্নান করে মন্দিরে প্রবেশ করেন। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, নদীর দুই পার জঙ্গলে ভরা, শাল, শিমুল, পলাশ, কুসুম, মহুয়া ইত্যাদি গাছে ঘেরা। এখন বর্ষাকাল, তাই নদীর জল খুব ভরপুর। আর শীতে এখানে নির্জনতার সৌন্দর্য ভ্রমণকারীদের খুব টানে। স্থানীয়দের কাছে ডুলুং নদীকে পবিত্র ধরা হয়। দুর্গাপুজোর সময় নদী থেকে জল সংগ্রহ করে পূজায় ব্যবহার করা হয়। পর্যটকদের কাছে নদীর তীর ভ্রমণ, ফটোগ্রাফি, পিকনিকের জন্য বেশ জনপ্রিয়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় নদীর দৃশ্য খুব সুন্দর লাগে। এই নদীকে স্থানীয়রা দেবীর রক্ষাকবচ মনে করেন। পূজার আগে ভক্তরা এখানে স্নান করে দেবীর আরাধনা করেন। লোককথায় আছে, একসময় মহিষ বলির রক্ত এই নদীতেই মিশে যেত, আর দেবীর আশীর্বাদে চারপাশের সাপ ভয় দূর হয়। বন, নদী আর মন্দির মিলে আজও এই জায়গা রহস্যময়, যা ভক্ত ও পর্যটক দুজনকেই সমানভাবে আকর্ষণ করে। কনকদুর্গা মন্দিরের চারপাশের শালবনে সারাক্ষণ দেখা যায় বানর আর হনুমান। ভক্তদের প্রসাদ ভাগ করে নেয় তারা। আর স্থানীয় বিশ্বাস, এরা দেবীর আশ্রিত প্রাণ, যারা মন্দিরকে রক্ষা করে। চিল্কিগড়ের এন্ট্রান্স, আর এদিকে চিল্কিগড় রাজবাড়ি, পুরানো রাজবাড়ি। ঝাড়গ্রামের চিল্কিগড়ে ডুলুং নদীর শান্ত তীর ও শালপলাশের বনে ঢাকা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে চিল্কিগড় রাজবাড়ি। 18 শতকে মাল রাজবংশের রাজা গোপীনাথ সিংহ এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। সেই সময়ে এটি ছিল রাজশক্তি, সংস্কৃতি আর আচার অনুষ্ঠানের কেন্দ্র। এখানেই অনুষ্ঠিত হতো রাজকীয় সভা, মহিষ বলির প্রাচীন রীতি আর দেবী কনক দুর্গার পূজা। চারপাশের জঙ্গলে শিকারে যেতেন রাজারা, নদীর তীরে আয়োজন হতো উৎসব। আজ এই প্রাসাদ ভগ্নপ্রায়, অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনও এর বিশাল ইটের দেয়াল, খিলান আর ধ্বংসাবশেষে লেগে আছে অতীতের গৌরব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই রাজবাড়িটা। ভিতরে অফিস, দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এটা রথই হবে যতদূর আমার ধারণা, দেখে তো তাই মনে হচ্ছে। ভিতরে কারেন্ট আছে গো, ওই তো আলো জ্বলছে, এই যে আলো, দিনের বেলাও আলো জ্বলছে। বাইরের লোক প্রবেশ নিষেধ, কোভিড-19 জন্য আগে থেকে দেওয়া ছিল। স্থানীয় মানুষরা মনে করেন রাজবাড়ির ধ্বংসস্তূপে দেবী কনক দুর্গার আশীর্বাদ বিরাজমান। এই রাজবাড়ি তাই কেবল একটি প্রাচীন স্থাপত্য নয়, এটি ইতিহাস, লোককথা আর প্রকৃতির এক জীবন্ত দলিল। কনক দুর্গা মন্দির, ডুলুং নদী ও রাজবাড়ির ধ্বংসাবশেষ মিলিয়ে এই এলাকা আজও এক রহস্যময় আবহ ছড়িয়ে রেখেছে, যা দর্শনার্থীদের অতীতের জগতে ফিরিয়ে নিয়ে যায়। মন্দির বন্ধ, কি মন্দির বুঝতে পারছি না, অন্যরকমই দেখতে মন্দিরটা। পুরনো পুরনো মন্দির এদিকে আছে সব। এই একটা মন্দির, এদিকে
হয়েছে এখন সময় 3:30। এবার আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। চিল্কিগড় রাজবাড়ি দেখে নিয়েছি, আর কিছু দেখার নেই। এবার সোজা বাড়ি যেতে হবে। আর এই বট গাছটাকে ভালো করে দেখিয়ে দিই, এটা সব থেকে দেখানোর জিনিস ছিল। খালি দেখো কতটা মোটা, কত বছরের বট গাছ এটা তো মনে হবে 300-400 বছরের তো হবেই। দারুণ, এত মোটা বট গাছ আমি প্রথম দেখলাম, টিভিতে দেখেছি। আমাদের লাল গোলানি জল। যদি সেই ঝর্ণার জলে যেমন ফাইন জল হয় ওরকম হতো। এখন বর্ষাকাল না, উল্টে চাটে বাগের গান। কেন দাঁড়াতে দেবে? গাড়ি আছে পিছনে, দাঁড়াও, সেই পাল্টাই গিয়ে দাঁড়াও। আস্তে আস্তে যাবো, কি আছে দেখো না, সুন্দর দাঁড়িয়ে ছবি দেখা তুলবে? উঁচু দিক দিয়ে একটু ভালো করে। ওখানটা রেখে দিয়ে নামা যেতে পারে। তো স্রোত খুব সুন্দর হবে হয়তো, ডলুক নদী খুব ভালো দেখে নিয়েছি। হ্যাঁ, ওই তো ওখানটা ওখানটা খড়গপুর এসে গেছে। এখন খড়গপুরে দাদা বৌদি তাহলে ঠান্ডায় রাখো, নাহলে কি জল তো লাগবে। শেষমেশ আমরা বিরিয়ানি খাবো। একটু ড্রাই, এতটা মশলা নয়। হ্যাঁ, না এটা ডাল, এইটা দিয়েছে এখন। লেগ পিসটা খুব বড়, এক হাতের মতো বড়। বাহ, বড় বড় চিকেনের পিস। রায়তা এসে গেছে, রায়তা বেলাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জুডিওতে এসেছি। এখানে সামনেই জুডিও ছিল। ক্যাপসিকাম হোটেল। রাত্রেবেলা বাড়ি ফেরার সময় 9টার সময় বৃষ্টি হচ্ছে, 7টার সময়। রাত্রেবেলা এমনি ভিজিবিলিটি কম, তার উপরে এখন এত জোরে বৃষ্টি হচ্ছে, জিরো ভিজিবিলিটি।
এরা এই যেতে পারেনি। বন্ধুরা আমরা এসে গেছি বাগনান, এখানেই আমাদের ঝাড়গ্রাম ট্যুর শেষ হলো। আবার ফিরে আসবো কিছুদিন পর অন্য কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। पता नहीं मुझे समझ नहीं आता मेरे साथ कभी कोई क्लब नहीं आता अपनी